কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাল ফুরকান। বলেন তো সূরার নাম কি? এই যে ফুরকান শব্দটা বললেন, 4টি হরফ আছে। বলার সাথে সাথেই আপনার আমার সবার আমলনামায় 40টা করে নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললেন, সাথে সাথেই আপনার আমার আমলনামায় 80টা নেকি লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য আলোচনার সাথে সাথে আমার সাথে একটু মাঝে কথা বলতে হবে। এটা কি আপনারা পারবেন তো? এমন যেন না হয় যে আমি কোনো কবরস্থানের সামনে কথা বলছি, কোনো জীবিত মানুষ এখানে নাই, এমনটা যেন না হয়। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ভূমিকায় দুই একটি কথা বলা দরকার। সেটা হলো যে কোরআন আমরা শুনতে এসেছি, বলেন তো এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? এই কথা আপনি আমি বললে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে নিজেই বলেছেন, এটি এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ সন্দেহ করে সে ঈমানদার থাকতে পারবে। দলিল এই কোরআন শরীফের 49 নম্বর সূরা। বলেন তো কত নম্বর সূরা? সবাই বলেন। সূরার নাম হুজুরাত। সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, অতঃপর আল্লাহ এবং রাসূল যেই বিধান দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, এর উপর কোনো সন্দেহ পোষণ করে নাই। ভাইরা আমার, আজকের পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বলে আমরা ঈমানদার, মুখে বলে ঈমানদার, কিন্তু কাজে কর্মে তারা যে ঈমানদার এর পরিচয় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ঈমানদার কারা? ভূমিকায় এই কথাটা বলতে চাই। এই সূরা হুজুরাতের 49 নম্বর সূরা 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, অতঃপর আল্লাহর বিধান এবং রাসূলের আনিত হাদিসগুলোর ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে নাই, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে লড়াই করেছে তাদের জান এবং মান দ্বারা, উলাইকা হুমুস সাদিকুন, এই 3টা গুণাবলী যাদের ভিতরে আছে এরাই হলো সত্যবাদী ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম, ঈমানের দাবিতে কারা সত্যবাদী, তাদের গুণ কয়টা বলেন তো? কয়টা? 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর রাসূলের প্রতি ঈমান, 3 নম্বর হলো জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে। এরা হলো ঈমানের দাবিতে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, যারা ঈমানদার দাবি করে, আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনটা প্রতিষ্ঠিত হোক, এই কোরআন দিয়ে সংসদ চলুক, ডিসি অফিস চলুক, ইউনো অফিস চলুক, ইউনিয়ন পরিষদ চলুক, মেম্বার তার বিচার কার্যক্রম চালাক, গোটা দেশের সকল জায়গায় এই কোরআনের বিচার ব্যবস্থা চলুক, এটা যারা চায় না তারা কি ঈমানদার থাকতে পারবে বাবা? সবাই বলেন পারবে? বন্ধুরা আমার, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরার নাম আনফাল, 2, 3, 4, 5, 2, 3, 4 3টা আয়াত বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার কারা? খাঁটি ঈমানদার কারা? সাচ্চা ঈমানদার কারা? নির্ভেজাল ঈমানদার কারা? আল্লাহ পরিচয় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ঈমানদার কারা? আমার কথা নয়, প্রকৃতপক্ষে ঈমানদার হলো তারা যাদের সামনে আল্লাহর কথা বলা হলে, আল্লাহর জিকির করা হলে, আল্লাহর সামনে বর্ণনা করা হলে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেমন আমাদের প্রধান অতিথি যখন আল্লাহর পরিচয় তুলে ধরছিলেন, তখন আমাদের কিছুটা হলেও অন্তরটা নাড়া দিয়েছি কিনা বলেন? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ঈমানদার হলো তারা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তেলাওয়াত শব্দের অর্থ হলো বুঝে বুঝে পড়া। তেলাওয়াত শব্দের অর্থ কি? কোরআন শরীফ পড়ার হক হইল 4টা। সবাই বলেন কয়টা? জোর হইল না? আর একবার। 1 নাম্বার হলো কেরাত। 1 নাম্বার কি? কেরাত। কোরআন শরীফে সেই কথা আছে, ফাইজা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সাথে কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। এই 2টা শর্ত পূরণ করে যদি কোরআন শুনতে পারি, আল্লাহ বলছেন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ বর্ষণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আমি কোরআনে আয়াত তেলাওয়াত করছি, এখানে যারা এই মুহূর্তে বসে আছেন, আপনাদের যে ফরজ হলো 2টা। কয়টা ফরজ? কয়টা? 1 নাম্বার হলো চুপ থাকতে হবে, 2 নাম্বার হলো মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন যদি কেউ উঠাউঠি করেন, কেউ যদি গালগপ্প করেন, এই অনুষ্ঠানের কোনোভাবে বিঘ্ন সৃষ্টি করেন, তাদেরও একটা পরিচয় আছে না নাই? তারা হলো কাফের। তারা কি? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিমাস সাজদার ভিতরে কি সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার জমিনে রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, বিশেষ করে রাতের বেলা রাসূল মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা পর্যন্ত নবীজির ঘরের বেড়ার পাশে গিয়ে বসে বসে সারা রাত কোরআন শুনতো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একদিন ঘটনা প্যাঁচ খেয়ে গেল। সকালবেলা কাফেররা যখন দৌড় দেওয়া শুরু করলো, আবু জেহেলের সাথে আবু লাহাবের দেখা হয়ে গেল। আবু জেহেল বলছে, কে রে? বলছে, আমি আবু লাহাব। বলছে, তুমি এখানে কেন? বলছে, তুমি এখানে কেন? পরে খবর নিয়ে দেখে আবু জেহেল আবু লাহাব নয়, কাফেরদের বড় বড় আরো নেতা কোরআন শুনতে এসেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তখন আবু জেহেল বলে, সেন্টু নেতারা, আমরা নেতারাই যদি মুহাম্মদের কোরআন শুনি, এই খবর যে বাইরে প্রকাশ হয়, তাহলে আমাদের নেতাই থাকবে না। কি বলেন ঠিক কিনা? আসো, আমার হাতে হাত রাখো, তওবা করো, কাল থেকে আর এখানে আসবে না। সবাই হাতে হাতে তওবা করলো। এসার পরে আবু জেহেল মনে মনে ভাবলো যে ওরা আমার হাতের উপর হাত থেকে তওবা করছে, ওরা কি আজকে আসবে নাকি? আমি আজকে একা মন ভরে কোরআন শুনবো। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব মনে করলো নেতাই আমাদের তওবা করাইছে, নেতা তো আজকে আসার কথা। ভাইরা আমার, যথারীতি এই চিন্তা সবাই করলো। আবার রাতের যখন ঘনিয়ে আসলো, আবার কোরআন শোনার জন্য চলে আসলো। আবার সকালবেলা যখন হয়ে গেল, এবার নেতাদের সাথে আবার দেখা হয়ে গেল। এবার বলছে, না না, এইভাবে হাতের মধ্যে হাত রেখে শপথ করলে হবে না। আসো আমরা পার্লামেন্টে আইন পাশ করি, এই কোরআন যেন মানুষ শুনতে না পারে। এ ভাইরা আমার, ওই কাফেরদের সিদ্ধান্ত, তাদের অর্ডিন্যান্স আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের সূরা হামিমাস সাজদার কি সুন্দর করে তুলে দিয়েছেন। ওই কাফেররা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল মক্কার জমিনে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এটা হলো সূরা হামিমাস সাজদার আয়াত নাম্বার 26। আয়াত নাম্বার, কাফেররা সিদ্ধান্ত নিয়ে নিল, লা তাসমাউ, খবরদার তোমরা এই কোরআন শুনতে পারবে না, ওয়াল গাউ ফিহি, বরং মুহাম্মদ যেখানেই কোরআন তেলাওয়াত করবে সেখানে তোমরা হট্টগোল করো, ঢোল বাজাও, তবলা বাজাও, কাঁসার প্লেট বাজাও, খঞ্জর বাজাও, হাতের মধ্যে তালি দাও, 144 জারি করো, যাতে মানুষ কোরআন শুনতে না পায়। এ কাফেরেরা, তাহলে তোমরা বিজয়ী হবে। আজকেও সেই আবু জেহেল, আবু লাহাবদের দোসর এই বাংলার জমিনে আছে না নেই? গতকালকেও এক নেতা জোশের খেলায় হুঁশ নাই, জুলফিকার আলী নাম, সে বলেছে কোরআন হলো ভাওতাবাজি, বলে নাউজুবিল্লাহ। আজকে ফেসবুক, ইউটিউব, টুইটার, গণমাধ্যম আজকে তোলপাড় হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনের অবমাননা করে কেউ অতীতেও টিকতে পারে নাই, বর্তমানেও টিকতে পারবে না, ভবিষ্যতে টিকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? দাউদ হায়দার, তাসলিমা নাসরিন, যারা এই কোরআনকে অস্বীকার করেছিল, বাংলার জমিনে তাদের জায়গা হয় নাই, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বলতেছিলাম এই কোরআন যদি আমরা শুনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন যারা তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত যাদের সামনে করা হবে, অর্থাৎ বুঝায় বুঝায় দেওয়া হবে, ঈমানের 2 নাম্বার গুণাবলী হলো তাদের ঈমানটা বৃদ্ধি পাবে, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি পাবে, বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের 4 নাম্বার গুণাবলী হলো তারা নামাজ কায়েম করবে। 5 নাম্বার গুণাবলী হলো তারা যাকাত আদায় করবে। এই 5টা গুণাবলী যাদের থাকবে, আল্লাহ বলছেন এরা হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো হক মুমিন, খাঁটি ঈমানদার, নির্ভেজাল ঈমানদার, সাচ্চা ঈমানদার, বলেন সুবহানাল্লাহ। এখন মিলেন আমাদের মধ্যে 5টা গুণ কি আছে? এখানে যারা আছি বলেন তো কয়জন এই কোরআনের হক আদায় করে কোরআন পড়ি? বলছিলাম কোরআন পড়ার হক 4টে, কয়টা? 1 নাম্বার কেরাত, 2 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার কি? কেরাত মানে সই করে পড়া, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ তাআলা বলেন তোমরা কোরআনকে ধীর স্থির ভাবে থেমে থেমে পড়ো, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে তেলাওয়াত, তেলাওয়াত বুঝে বুঝে পড়ো। আচ্ছা বলেন তো, যখন ছোট আমরা ছিলাম পুকুরে গোসল করতে যাইতাম, ওই পুকুরে কয় তাল পানি আছে আমরা ডুব দিয়ে ভাবতাম কিনা? মাপ সঠিক হোক আর বেঠিক হোক, একে ডুবতেছি তো ডুবতেছি, উঠিয়ে বলতেছে আমার মতো 2 তাল পানি আছে। তার তেলাওয়াত শব্দটা ওখান থেকে বুঝে নেন, পরিমাপ করা, যেটাতে বুঝা যায়। ভাইরা আমার, কোরআন শরীফ পড়ার 3 নাম্বার হক হলো যেই কোরআন পড়লেন, যেই কোরআন বুঝলেন, 3 নাম্বার হক হলো এই কোরআন নিয়ে আপনাকে তাফাক্কুর আর তাদাব্বুর, এই কোরআন নিয়ে আপনাকে ভাবতে হবে, এই কোরআন নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনা মিনাল কোরআন, পৃথিবীর মানুষেরা কি এই কোরআন নিয়ে ভাববে না? এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না? এই কোরআন নিয়ে গবেষণা করবে না? 4 নাম্বার কোরআনের পড়ার হক হলো তাদাররুস, যা পড়লেন, যা বুঝলেন, যা গবেষণা করলেন, এটা শুধু আপনার মধ্যে রাখলে হবে না, সহজ সরল ভাষায় জাতির সামনে পেশ করতে হবে, জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম প্রথমেই বলেছেন
লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি নাযিল করেছি এই কারণে, এই কোরআন দিয়ে যেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ভূমিকায় আমি একটা বিষয় আপনাদের সামনে রেখে দিলাম, সেটা হলো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনই বলে দিবে সঠিক ঈমানদার কারা আর ভেজাল ঈমানদার কারা। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার ভূমিকায় যেই কথাটি বলতে চাই, আলোচনা লম্বা হবে না ইনশাআল্লাহ, অন্তত ঘন্টা খানিক কি থাকা যাবে নাকি? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। এই যে তাও দিয়ে একজন হাত তুলছে, জোশের সাথে হুশ থাকা লাগবে। কারা কারা থাকবেন এর জোরে হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। যদি কেউ উঠে যায় বুঝবেন যে এটা ওই দলের লোক। কথা বলছেন কিনা? কোরআনের আলোচনা যখন হয় শ্রোতারা তিন ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? সবাই বলেন আর একবার, জোর হইল না। কোরআনের আলোচনা যে হক আলোচনা হয় শ্রোতা তিন ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ দেখবেন তাদের চেহারায় আনন্দের ঝলক, খুশি খুশি ভাব যে হ্যাঁ আজকে আচ্ছা মতো কথা হচ্ছে। কি বলেন ঠিক? তারা হলো জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাদের চেহারার মধ্যে আনন্দ প্রকাশিত হবে, শরীরের লোমের গোড়া দিয়ে স্ফুলিঙ্গের মতো পানি বের হবে, ঘাম বের হবে। বলেন সুবহানাল্লাহ। তারা মনে মনে চাইবে আরো আলোচনা হোক, আরো আলোচনা হোক। আর এই হক কথা যখন যাবে কিছু লোকের কলিজায় গিয়ে আঘাত করবে, রক্তক্ষরণ হবে। তারা মনে মনে বলবে আরিফুলের আর কামে পায় নাই, এত মৌলবি থাকা এই মৌলবি কানা লাগে, এই মৌলবি দেখে রাজনীতির কথা কয়। আছে না নাই? দেখবেন তখন তারা যখন কলিজায় আঘাত হানবে, এখন উঠতেও পারতেছে না, থাকতেও পারতেছে না, একটু উসকুস করবে, নড়াচড়া করবে। এদের অন্তরের ভিতরে আছে মুনাফিকি। কথা বলেন ঠিক কি? আলোচনা আরো যখন গভীরে যাবে এক পর্যায়ে তারা টিকতেই পারবে না, দেখবেন সুরসুর করিয়া বিড়বিড় করিয়া কি কি যেন বলতে বলতে চলে যাইবে। এরা হলো কাফের। কথা বলেন ঠিক কি? তাহলে কোরআনের আলোচনা শুনলে শ্রোতা কয় ভাগে বিভক্ত হয়? সবাই বলেন, জোরে হলে না আর একবার। এক নাম্বার হলো মুমিন, তারা জান্নাতি। দুই নাম্বার ভাগ হলো তারা মুনাফিক। তিন নাম্বার হলো কাফের। আমরা এক নাম্বারে থাকবো না, দুই তিনে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর ভূমিকা না। আমার আলোচনার বিষয় হলো এই পৃথিবীতে আজকে যে আমরা আছি, বলেন তো আমরা কি চিরদিন পৃথিবীতে থাকবো? আজ থেকে 48 বছর আগে আমি আনোয়ারুল ইসলামের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল? আল্লাহ যদি আমাকে আরো 20-30 বছর 50 বছর বাঁচায়, ধরে নেন 50 বছরে আর বাঁচলাম, এই 50 বছর পরে আমি আনোয়ারুল ইসলামের কোনো অস্তিত্ব থাকবে? আমি জিজ্ঞাসা করি, ওই যুবক বলো দেখি তোমার দাদার নাম কি? দাদার নাম কষ্ট করে বলতে পারে। যদি বলে তোমার দাদার বাপের নাম কি, বলতে পারবেন? তার বাপের নাম কি? ভাইরা আমার, সূরা দাহরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল আতানাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। তোমাদের জীবনে কি এমন একটা অবস্থা ছিল না যেই সময়ে এই পৃথিবীতে তুমি আলোচনার কোনো বিষয় বস্তুই ছিলে না? কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, এই যে আমরা আসলাম আবার চলে যাব, এই আসার যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলার কিছু খেলা আছে না নাই? বলেন আছে না নাই? কোরআনুল কারীম দিয়ে আমি আপনাদের বুঝায় দেব, মানুষ মারা যাওয়ার পরে হাসর পর্যন্ত 9টা জায়গায় মানুষ আফসোস করবে। কিভাবে আফসোস করবে কোরআনে স্পষ্ট করে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। ঘন্টা খানিক হয়তো লাগবে, থাকবেন তো ইনশাআল্লাহ। আসেন, সূরার নাম হলো সূরাল ফুরকান। কি নাম? ফুরকান শব্দটি ফারক, ফারকুন থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হলো
পার্থক্য করা, সত্য আর মিথ্যার মধ্যে আলাদা করা। যেমন আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ৩২.৫ লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। কয় বছর? 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। তার নাম হলো, তার উপাধি হলো ফারুক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই সূরা আল ফুরকান নাজিল হয়েছে মক্কায়, আয়াত রয়েছে ৭৭টা, রুকু আছে হলো 7টা। এই সূরাটি নাজিল হওয়ার পিছনে একটা ঐতিহাসিক ঘটনা আছে। বিশেষ করে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর একটা চমৎকার ঘটনা আছে। এটাকে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? কোরআন শরীফ নাজিল হওয়ার যে কারণ, এটাকে বলা হয় শানে নুজুল। আর হাদিস অবতীর্ণের কারণকে বলা হয় শানে উরুজ। বলেন সুবহানাল্লাহ। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দাওয়াত পেশ করছেন, মানে কেবল প্রাথমিক অবস্থায়, ৩য় অথবা ৪র্থ বছরে, কোন কোন মুফাসসির বলছেন ৫ম বছরে, নবুয়তের ৫ম বছরে, অর্থাৎ নবীজির বয়স যখন ৪৭ বছর বয়স। কয় বছর? তখন এই আয়াতগুলো নাজিল হয়েছে, এই সূরা ফুরকান। কি কারণে? কাফেরদের মধ্যে একজন সর্দার গোছের মানুষ ছিল, নেতা গোছের। তার নাম হলো উকবা ইবনে আবু মুআইদ। কি নাম? সবাই বলেন। উকবা ইবনে আবু মুআইদ এক বড় ব্যবসায়ী ছিল। তারা সিরিয়ায় 6 মাসের জন্য, 1 বছরের ব্যবসা করতে যেত। ব্যবসা করে আসার পরে তারা বড় বড় ব্যবসায়ীদেরকে, এলাকার বড় বড় নেতাদেরকে, রাষ্ট্রের লোকদেরকে দাওয়াত করত। এই ব্যবসা করতে গিয়ে কোথায় কি করলো, কোথায় কূটনীতিক সম্পর্ক করলো, চুক্তি করলো, ব্যবসার পরিবেশটা কি, বিশ্ব পরিস্থিতি কি, সব তারা সেখানে একটা ভোজের আয়োজন করত এবং সেখানে বর্ণনা করত। যেমন আপনারা সহজেই বুঝবেন, আমাদের এলাকায় দেখবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বাইরে যায় 7 দিনের সফরে, আসার পরে সাংবাদিক সম্মেলন করে কি করে না? ভাইরা আমার, উকবা ইবনে আবু মুআইদ ব্যবসায়ী কাফেলা থেকে আসার পরে এ ধরনের একটা সমাবেশ ডাকলো, বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করলো। আপনারা জানেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরবের একজন বড় ব্যবসায়ী ছিলেন। কথা বলেন ঠিক কি না? খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেল, রাসূল সেই মজলিসে এসেছেন, খাবার পরিবেশন করা হচ্ছে, সবাই খায়, রাসূল খাবার মুখে দেয় না। উকবা ইবনে মুআইদ চলে আসলো, রাসূলকে বললেন, বন্ধু খাচ্ছেন না কেন? বলছে, উকবা রে, আমি তোমার দাওয়াতে এসেছি, তুমি আমার ব্যবসায়িক বন্ধু, কিন্তু তোমার আর আমার মধ্যে পার্থক্য আছে। সেটা হলো তুমি হলা মুশরিক আর আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই পৃথিবীতে নবী। বলেন সুবহানাল্লাহ। একজন ঈমানদার আর একজন মুশরিকের বাড়িতে খেতে পারে? গোটা হাউস চমকে গেল। রাসূল শর্ত দিলেন, উকবা তুমি যদি একটা বার আমার মুখ থেকে আমি বলবো আর তুমি কলেমাটা একটু পড়ে নিবা, তাহলে আমি খানাটা খেতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই ভরা মজলিস থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যাকে ওই কাফের মুশরিকরাই আল আমিন আস সাদিক উপাধি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তিনি যদি না খেয়ে যায়, এটা উকবা একজন বড় ব্যবসায়ী, নেতা গোছের মানুষ, তার জন্য অপমান অপদস্থতা হয় কি হয় না? এই চিন্তা করে উকবা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল খাবার খেলেন, যথারীতি চলে গেলেন। মুহূর্তের মধ্যে খবর ভাইরাল হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উবাই বিন খালদ তারা খবর ভাইরাল শুনে ফেললো। উকবাকে কল করলো, বললো, কে চেন্টু, তুমি নাকি যে সর্বনাশ করেছো? কি সর্বনাশ? তুমি নিয়ে আজকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বললো, আর না। কে বলছে আপনার? আমরা শুনছি তো, খবর পাইছি তো। বলো, দেখো সেখানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল,
এটা পরিবেশের কারণে, শুধুমাত্র বন্ধুত্ব রক্ষার জন্যই আমি মূলত কলেমা পড়ছি, আসলে মন থেকে কলেমা পড়ি নেই। বলেন নাউজুবিল্লাহ। এবার উবাই বিন খালদ তার ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে চাপি ধরলো, দেখো উকবা, তুমি যদি সত্যি সত্যি কলেমা না পড়ে থাকো, তোমার মুখের কথা বিশ্বাস করি না, এর একটা প্রমাণ তোমাকে দিতে হবে। শর্ত হলো দুইটা। বলেন শর্ত কয়টা? এই দুইটার একটা যদি পালন করো তাহলে আমরা বুঝবো তুমি আসলেই মন থেকে কলেমা গ্রহণ করো নাই, তুমি আমাদের দলেই আছো। ভাইরা আমার, উবাই বিন খালদ শর্ত দুইটা। এক নাম্বার হলো মুহাম্মাদের মুখে তোমাকে থুতু নিক্ষেপ করতে হবে। দুই নাম্বার হলো মুহাম্মদ যখন নামাজের মধ্যে সেজদায় যায় তাই মাথার উপরে তোমাকে পাটা তুলে দিতে হবে। রে উকবা, তুমি এখন ভেবে দেখো, এই দুইটার সাথে একটা শর্ত যদি তুমি পূরণ করো তাহলে বুঝবো তুমি আমাদের দলে আসো, মুহাম্মদের দল গ্রহণ করো নাই। এই যদি তোমার এটা যদি তুমি না করো তাহলে তোমার ব্যবসায়িক যে সুযোগ সুবিধা তোমার বন্ধ হয়ে যাবে, রাজনীতির পদ পদবি চেয়ার তোমার থাকবে না, আমরা তোমাকে সামাজিকভাবে রাষ্ট্রীয় বয়কট করব। বন্ধুরা আমার, উকবা ইবনে মুআইদ বন্ধুত্ব রক্ষার কারণে, ব্যবসায়িক সুযোগ সুবিধা পাওয়ার কারণে, চেয়ারের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পথ দিয়ে হেঁটে হেঁটে যায়, রাসূলের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, যেই নবীর মর্যাদা কত বেশি, যার শরীরের মধ্যে কখনো কোনো পোকা মাকড় কোনো মশা মাছি পর্যন্ত বসতো না। কথা বলেন ঠিক কিনা? নবী যখন মরুভূমি হেঁটে যেতেন, সূর্যের প্রচন্ড তাপ নবীর শরীরে যেন লাগতে না পারে এই জন্য আকাশের মেঘমালাগুলো নবীর মাথার উপর দিয়ে হেঁটে হেঁটে ছায়াদান করত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীর মর্যাদা কত বেশি, উম্মতের কোন ব্যাপারে যখন হা বলে দিয়েছেন সাথে সাথে গোটা উম্মতের জন্য হালাল হয়ে গিয়েছে। নবীজি উম্মতের কোন ব্যাপারে যখন না বলে দিয়েছেন সাথে সাথে গোটা উম্মতের জন্য হারাম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের প্রশ্নের জবাবে আকাশের দিকে 7 আঙ্গুল উঁচু উঁচু করেছিলেন, ইশারা করেছিলেন। এই আঙ্গুল ইশারা করার কারণে ওই 7টা দ্বিখণ্ডিত হয়েছে। আজও বিজ্ঞানীরা এটা দেখেছে, এখনো 7টা একখানে হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল বড়াই খেতে খেতে আসছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলল, মুহাম্মদ একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি কথা? বলল, তুমি তো অনেক জাদু জানো, আজকে তোমার জাদুর পরীক্ষা গ্রহণ করব। বলেন কি পরীক্ষা? বলল, মুহাম্মদ ভাতিজা আমার মুষ্টিবদ্ধ হাতের মধ্যে বলো তো কি আছে, যদি তুমি বলতে পারো তাহলে আমি আজকে কিন্তু তোমার ধর্ম গ্রহণ করব। রাসূল খুশি হয়ে গেলেন, বললেন, চাচা সত্যি বলছেন না মিথ্যা বলছেন? বলল, না সত্যি বলছি, শুধু আমি না, তুমি যদি বলতে পারো, তোমার কথা যদি সত্য হয় তাহলে তোমার চাচি সুদ্ধা তোমার ধর্ম গ্রহণ করব। বন্ধুরা আমার, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনার হাতের মধ্যে 5টা পাথর আছে, বলেন তো নবীজি যা বললেন তা কি সঠিক হলো নাকি? হলো না। আবু জেহেল খেতে খেতে আসছিলেন বড়াই, হাতের মধ্যে ছিল বড়াই বা খেজুরের বিচি। রাসূল বললেন পাথর। এবার আবু জেহেলের রাগ আর সইল না, গালি দিয়ে দিলেন, মুহাম্মদ তোমার জাদুগিরি আজকে তোমার শেষ। এই কথা বলেন, এই 5টি বড়ার বিচি নিয়ে এবার ফিরে চলে যায়, ভেংসি দিয়ে যায়, গালিগালাজ করতে করতে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল, তিনি উল্টা দিকে যায়। একটু যখন সময় হলো, আবু জেহেল দেখতে পেল আস্তে আস্তে হাতটা একটু ভারী ভারী লাগে। ভারী ভারী ব্যাপারটা কি? এবার হাতটা খুলে দেখে সত্যি সত্যি খেজুরের বিচি, বড়ার বিচি নবীজির বলার কারণে পাথরে পরিণত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এবার আবু জাহল রাগ সইল না, কিসের কলেমা গ্রহণ করবে, দৌড়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখকে লক্ষ্য করে পাথরগুলো সজোরে আঘাত করলো। নবীজির মুখে লেগে, বিভিন্ন জায়গায় লেগে ফেটে চৌচির ভাই ফেটে রক্ত বের হওয়া শুরু হলো। নবীজি আমার কত দরদি নবী ছিলেন, এক হাত দিয়ে পাথরগুলোকে কুড়ায় আর এক হাত দিয়ে রক্তগুলো মোছে আর মুখে মুখে বলতে থাকে, ও চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, সেই জন্য তুমি একে মারতে পারলে। আজকে যদি আমার মা বেঁচে থাকতো রে, আমার বাবা যদি বেঁচে থাকতো, আমাকে পাথর দিয়ে তুমি ঢিল ছোড়ার সাহস পেতেন না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এরপরেও দয়ার নবী, মায়ার নবী পাথরগুলো হাতের তালুর মধ্যে নেয় আর পাথরগুলোকে বলে, পাথর রে, তুই পাথরকে দিয়ে আমাকে ঢিল দিয়েছে, আমার সে রক্ত ঝরেছে, এরপরে আমি অনুরোধ করি কিয়ামতের দিন আমার চাচার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিস না। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অনেক জায়গায় নবীজির শানে কি সুন্দর করে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। বন্ধুরা আমার, এই আবু জেহেল ওই জামানায় উকবা ইবনে মুআত যখন এই জঘন্য কাজটা করলো, আরশের মালিক বেজার হয়ে গেল। উকবা ইবনে মুআতের শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, 25 নম্বর সূরা, সূরার নাম আল ফুরকান, আয়াত নাম্বার হলো 27। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। ওয়া ইয়াউমা মানে সেই দিন, কোন দিন? কিয়ামতের দিন। ইয়া'আদ্দু মানে কামড়াবে, জালিম মানে অত্যাচারী। কিয়ামতের দিন এই উকবা ইবনে মুআতের মতো যারা জালিম, তারা নিজেদের দাঁত দিয়ে এই হাতের গোশতগুলো কামড়ে কামড়ে ছিঁড়বে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই ইয়াদাইহি, ইয়াদুন মানে হলো হাত, ইয়াদাইহি মানে হলো দুই হাত। কিয়ামতের দিন জালিম যারা, তারা নিজেদের দাঁত দিয়ে দুই হাতের গোশতগুলো কামড়ে কামড়ে ছিঁড়বে। ইয়াকুলু, এবং তারা বলবে, ইয়া লাইতানি, হায় আমার পোড়া কপাল, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, যদি আমি রসুলের পথটা গ্রহণ করতাম। রসুলের পথ গ্রহণ করছিলাম, কিন্তু সেখানে স্থির থাকতে পারে কি বলেন, পেরেছে? পরে আছে দেখেন, ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভাগ্য, হায় আমার পোড়া কপাল, বদনসিব, লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি কেন ওই উবাই বিন খালকে বন্ধু রূপে গ্রহণ করলাম। এই আয়াতে তাফসীর পড়তে গিয়ে দেখবেন সিরাত ইবনে হিশামে লেখা আছে, এই উবাই বিন খাল, এই উবাই বিন খাল, এই উকবা ইবনে মুআত, এই দুইজনেই বদরের যুদ্ধে যে শহীদ, যে কাফেরদের 70 জন মারা গেছে, তাদের মধ্যে এই দুইজন ছিল, এই উকবা ইবনে মুআত আর হলো উবাই বিন খাল। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে বলেন তো, এই বাংলাদেশেও কোরআনওয়ালাদেরকে, ইসলামের ধারক বাহকদেরকে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র পদের জন্য, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, স্বার্থের জন্য আজকে আলেম ওলামাদের সাথে বিরোধিতা করে, কোরআনের সে বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? সেই জামানায় যেমন ছিল আজও আছে না নেই? আহা, মুসলমানের সন্তান বলে যে ধর্ম এক জিনিস, রাজনীতি আলাদা জিনিস। বলে কি বলে না? বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। বলে কি বলে না? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই কথা যদি কেউ বলে, বলবেন যে বুঝবেন সেটা টাটকা কাফের। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বলতেছিলাম কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবেন,
মানুষের 9টা জায়গায় আফসোস করবে, তার মধ্যে 2টা আফসোস এখানে চলে গেল। একটা হলো তারা আফসোস করে বলবে, হায় আফসোস, কেন আমি রসুলের দলে তো ঢুকেই ছিলাম, কেন থাকলাম না। 2 নম্বর আফসোস করে বলবে, হায় আফসোস, কেন আমি উবাই বিন খালকে বন্ধু বানালাম, রসুলকে কেন বন্ধু বানালাম না। ভাইরা আমার 3 নম্বর আয়াত 29 নম্বর আয়াত শুনে নেন। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। তারা শুধু আফসোস করে বলল, হায় আফসোস, আমি সঠিক পথের দেখা পেয়েছিলাম, শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে, পদ পদবীর খাতিরে, চেয়ারের খাতিরে, আত্মীয়তার খাতিরে, সুযোগ সুবিধার লোভে পড়ে আমি সেই পদগুলোতে যাই নাই, আমি ভ্রষ্ট হয়ে গিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, এই জালিম যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন এই জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জালিমদের মামলা দায়ের করবেন। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীতেও বলেন তো যে আল্লামা সাইদি কোরআনের বুলবুলি, কোরআনের পাখি, 40টা বছর পৃথিবীর প্রায় 50টারও বেশি রাষ্ট্রে এই কোরআনের দাওয়াত দিয়ে বেরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজারেরও বেশি মানুষ তার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তিনি যখন কোন জায়গায় তাফসীর করতেন, দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ সবাই তার কোরআন শুনতো তার কাছ থেকে পিন পতন নীরবতা হয়ে। কথা বলেন ঠিক কিনা? আহা, সেই মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে, মিথ্যা সাক্ষী জোগাড় করে তার ফাঁসি রায় দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশ ফুঁসে উঠলো। পৃথিবীতে এরকম নজির নাই। একজন মানুষের ফাঁসির রায় হওয়ার কারণে একদিনে 157 জন মানুষ গোটা দেশে পুলিশের গুলিতে নিহত হয়েছে, শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আছে পৃথিবীতে এরকম নজির? আল্লামা সাইদিকে এদেশের 18 কোটি মানুষ ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি দীর্ঘ শেষ পর্যন্ত আন্দোলনের মুখে গোটা পৃথিবী থেকে টেলিফোন এসেছে, শেষ পর্যন্ত বাধ্য হয়েছে তার রায়কে আবার সাজা কমিয়ে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 13টা বছর ফাঁসির ছেলে অবস্থান করেছেন। শেষ পর্যন্ত কিভাবে তাকে হত্যা করেছে গোটা বিশ্ব সেটা জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি কি ঠকেছেন না জিতেছেন? কি ঠকেছেন না জিতেছেন? ভাইরা আমার, আমার কথা নয়, কোরআন শরীফের সূরা আন-নিসা আয়াত নাম্বার ৭৪ আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। কোরআন শরীফের 4 নম্বর সূরা, বাড়ি থেকে একটু পড়ে নেবেন, আয়াত নাম্বার ৭৪। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর পথে লড়াই করার উপযুক্ত হলো তারা, আল্লাহর জিহাদ উপযুক্ত তারা, আল্লাহর পথে সংগ্রাম করার উপযুক্ত তারা, যারা দুনিয়ার জীবনের চাওয়া পাওয়া, দুনিয়ার জীবনের সুখ সুবিধা, দুনিয়ার জীবনে আরাম আয়েশ, দুনিয়ার জীবনের বিত্ত বৈভব সব কিছুকে আখিরাতের সফলতার জন্য বিক্রি করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সবার দ্বারা কি দিন কায়েমের আন্দোলন করা সম্ভব? সবার দ্বারা সম্ভব না। যারা ফজরের নামাজের পরে দেয় জান্নাতি ঘুম, দুপুরের পরে দেয় সুন্নতে কায়লুলা,
রাতের বেলা আবার ফরজিয়াত। এরকম আরাম প্রিয় লোকদের দ্বারা কি দিন কায়েমের আন্দোলন হবে? এরকম লোক আছে না নাই? ওরে বাপরে বাপ, হাজি সাহেব হজ করে আসছে, হাটে যায় না, বাজারে যায় না, কিচ্ছু করে না, বাড়ির থেকে সুন্দর উজু করিয়ে আতর গোলাপ সুরমা মাখিয়ে হাজি রুবেল খান মাথার দিয়ে একটা রঙিন লাঠি নিয়ে রাস্তার ডান দিক দিয়ে যায়, ডানেও তাকায় না বামেও তাকায় না, মসজিদে যায় নামাজ পড়ে আর আসে আর জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওইদিকে হাজি সাহেবের ব্যাংকে 1 কোটি টাকা ডিপোজিট করা আছে। কথা বলেন ঠিক কিনা? হাজি সাহেবের বেটা বেটি আছে 60টা, বেটার বেটির বিয়ে দিছে, বেটার বিয়ে দিছে, সব করে। দেখবেন বেটার বিয়ের ঘটক যখন আইসে হাজি সাহেব আস্তে করে কয়, ওগুলো আমি হাজি মানুষ, তোরা বড় জামাইয়ের সাথে আলাপ করো। কয় না কয়? সব চলে, খালি বেটার বিয়ে আসলে দেখবেন যে বড় জামাই দেখা যায়। ঘটনা কি? হাজি মানুষ তো লেনদেনের কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে না নাই? আহারে কত সুফি মানুষ, ছেলে হইলো 1টা, মেয়ে হইলো 5টা, মাথা টেনশন। কোন দিন ম্যান চুপ করে যায় দেখবেন রেজিস্ট্রি অফিসে যায় জমিগুলো বেটি ঠগায়া বেটার নামে লিখে দিছে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? আহা ভাইরা আমার, সৌদি আরবে মনে হয় এরকম লোক নাই, বেটিক ঠগে বেটাক জমি লিখে দেয়, এরকম আছে নাকি? এটা হাদিস শুনে যান, তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেছেন, মান কতাল মিরাসা কতা আল্লাহু মিরাসুল জান্নাহ। যদি কোনো ব্যক্তি তার ওয়ারিসকে সম্পত্তি বঞ্চিত করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ওয়ারিসতে বঞ্চিত করবেন। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই সূরা নিসা 12 নম্বর আয়াত থেকে পড়েন, 18 নম্বর আয়াত পর্যন্ত পড়তে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সম্পদ বন্টন কিভাবে হবে, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, নাতি নাতনিরা কে কতটুকু পাবে, সব বলা এই কোরআন শরীফে আছে না না? আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 12 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসাইন ফালাহুন্না ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাকা ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু ওয়া লিআবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুস মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদুন ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবওয়াহু ফালি উম্মিহিস সুলুস। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি মারা যায়, তার ছেলেও আছে মেয়েও আছে, ছেলে পাবে হলো 1 দন মাটি, মেয়ে পাবে হলো 8 দন মাটি। ফয়সালা কার? অর্ধেক পায় অর্ধেক, তাই তো সহ্য হয় না। ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধান যদি কেউ লঙ্ঘন করেন, তার ফয়সালাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরার এই 14 নম্বর আয়াত, ওমাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। ওমাইয়াসিল্লাহ, যারা আল্লাহর অবাধ্য হবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর গাড়ি দেওয়া খুঁটি উখড়ি ফেলবে, মানে আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করবে। আচ্ছা বলেন তো, সহজ করে বলি, আপনার একটা জমি আপনার দাদায় খাইছে, বাবায় খাইছে 40 বছর, বাবার আপনি ওয়ারিশ সূত্রে পাইছেন, হঠাৎ করে পাশের বাড়ির লোক আমিন নিয়ে আসিয়া আপনার ডাকেও নেই, জমিটা মাপছে, 2 আতর জমি ওরা পায়, খুঁটি গাড়ি নিয়েছে, আপনি অফিস থেকে যে শোনেন এই ঘটনা, আপনি কি এই খুঁটি রাখবেন? কি রাখবেন? ফাইজলামি পাও, যদি পাইবে ভালো কথা দেব,
কিন্তু আমার থাকা লাগবেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া খুঁটি, ছেলে যাবে পা, মেয়ে তারপর অর্ধেক পাবে। যদি কোনো ব্যক্তি মারা যায়, তার শুধু একটা মেয়ে আছে, কোনো আর সন্তান নাই, তাহলে এই মেয়েটা গোটা সম্পত্তি অর্ধেক পাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর সম্পদ বন্টন নীতি দিলেন। এই নীতি যারা আল্লাহর মানবে না, নিজের দেওয়ানগিরি করবে, নিজের পছন্দ মতো সম্পদ লেখি দেবে, কলম ধরবে, আল্লাহ বলছেন ইউদখিলুহু নারান, তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। খালিদান ফিহা, চিরস্থায়ী সেখানে অবস্থান করবে। আল্লাহু আযাবুম মুহিন, এবং সেই জাহান্নামটা হবে তাদের জন্য লাঞ্ছনাকর, অপমানজনক। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, খারাপ লাগতেছে? কোরআন শরীফের 33 নম্বর সূরা, সূরা আল আহজাব 69 নাম্বারটা বলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, একদল মানুষ, আল্লাহ তাআলা কিছু বান্দা কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন তাকে ঢুকায় দেওয়া হবে, জাহান্নামের আগুন যখন তার মুখের মধ্যে লাগবে, মুখের চামড়াগুলো যখন পোড়া শুরু হয়ে যাবে, ওলট পালট যখন শুরু হবে, ইয়াউমা তুকাল্লাবু উযুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূল। ইয়াউমা মানে সেই দিন, তুকাল্লাবু মানে ওলট পালট হবে, উজুহুম তাদের চেহারা, মুখমণ্ডল, ফিন্নারে মানে জাহান্নামের আগুনে। অর্থাৎ জাহান্নামের আগুন যখন দাউ দাউ করে মুখের মধ্যে লাগায় দেওয়া হবে, বান্দা তখন আফসোস করে বলবে, ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া লাইতানা, হায় আমার পোড়া কপাল, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, যদি আমি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আজকে জাহান্নামের এই দাউ দাউ করে আগুন আমার মুখের মধ্যে লাগায় দেওয়া হতো না। ভাইরা আমার, এখানেই শেষ নয়। জাহান্নামের আগুন দাউ দাউ করে যখন জ্বলছে, সেই সময়ে তারা একটা দোয়া করবে, আল্লাহর কাছে একটা দোয়া করবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সেদিন তারা বলবেন, হায় আফসোস, হে আমাদের প্রতিপালক, আমরা যদি তোমার আনুগত্য করতাম, ওই সেন্টু নেতাদের পিছনে যদি আমরা না দৌড়াইতাম, তাদের কথা যদি আমরা না শুনতাম, তাদের আনুগত্য না করতাম, বরং রসুলের আনুগত্য যদি করতাম, তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? ওই যে উকবা ইবনে মুআইদ, উবাই বিন খালদের চাপে পড়ে রসুলের কলেমা ছেড়ে দেওয়ার জন্য, প্রমাণ দেওয়ার জন্য রসুলের মুখে থুতু নিক্ষেপ যদি না করত, তাহলে বলেন তো নিজের দাঁত দিয়ে হাতের গোশতগুলো কামড়াতে হতো নাকি? এখানেই শেষ নয়। সেদিন ওই জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীর। ওই দেখেন জাহান্নাম জ্বলছে, এরপর বলবো, আল্লাহ, যেই সমস্ত নেতাদের পিছনে মিছিল করতে গিয়া, যাদের পিছনে মিটিং করতে গিয়া, যাদের পিছনে স্লোগান দিতে গিয়া, যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না জীবনে এক ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? আছে তাদের এই যে ভুড়ি আর এই যে মোষ, মোষ তো নয়, মনে হয় যে বিয়ের 11 ধানের গোশ, ঠিক কিনা বলেন? হায় রে হায়, নেতা সেনার বুদ্ধি হলো দুইটা, একটা মোষ বড়, মোষ উকুন হয় টের পায় না, এরকম লোক আছে না নাই? আর এই যে ভুড়ি, মনে হয় যে 8 মাস 9 মাস চলছে। এরা দেখবেন এই যে রাত 2টা 3টা সে বাড়িতে যায়, লাল নীল পানি খেয়ে যায়, রাস্তার বড় যদি গাছ দেখে সালাম দিয়ে দাঁড়িয়ে থাকে, তা ভাই সালাম দেন, অনেকক্ষণ পরে দেখে সাইড দেয় না,
পরে যখন হুশ ফেরে গিয়ে দেখে হায় রে আফসোস, এটা তো মানুষই নয়, সালাম দেয় কেমন, এটা তো বড় গাছ। তখন আবার হাঁটা শুরু করে, বাড়ির যায় বলে মা তাড়াতাড়ি দরজা খোলো মা। ছেলে এখন পাশের রুম থেকে ধরপড় উঠছে, হায় রে সর্বনাশ, আমার দাদি মারা গেছে 30 বছর হইল, আজকেও মাল খায় আসছে। তারা যদি দরজা খুলি বলে বাবা তুমি আর ভালো হইলে না, আজকেও খায় আসছো, কাকে মা বলছো, তোমার হুঁশ আছে? কয় বাবা বুঝবো না, বা বুঝবো না ভাই, শেয়ার হারাইলে এরকমই হয়। কথা বলেন ঠিক কিনা? এ যুবকেরা, চৌধুরী বাজার ব্যবসায়ী ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনি যদি কাউকে নেতা মানেন, সেই নেতা যদি জাহান্নামী হয়, আপনাকেও জাহান্নামী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে এখন ভাবতে হবে আপনি কোন গাড়িতে উঠে বসেছেন। যেই গাড়িতে উঠে বসে আছেন সেই গাড়িতে জাহান্নামের দিকে যায়, তাড়াতাড়ি করে নামেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনি বাড়িতে নিয়ত করে আসছেন মোংলা কুটি থাকিয়ে যে চৌধুরীর যে বাস ধরবেন, বাস আসতেছে, কন্ট্রাক্টর সামনে খাতিস ছিল, একটু চা খাইতে বসছেন, কন্ট্রাক্টর দেখা পাইছেন, বলছে কোথায় যান? রংপুর যাব। ড্রাইভার নাস্তা খায় পাশে গিয়া নেশা করছে, এটা ওই কন্ট্রাক্টর জানে কিনা? কন্ট্রাক্টরের বন্ধু মানুষ বলছে ভাই আমি তোমার একটা ভালো বুদ্ধি দেই, আমি তোমার আরো 2টা চা খাওয়াবো, এই গাড়ি যাওয়ার দরকার নেই, তুমি অটো যাও। ঠিক কিনা বলেন? কারণ এই কন্ট্রাক্টরের বন্ধু সে জানে এই ড্রাইভার মাতাল ড্রাইভার, যে কোনো সময় গাড়িতে দুর্ঘটনা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ চৌধুরীর যুবকেরা, যারা এরকম মাতাল ড্রাইভারের গাড়িতে চড়ে বসে আছো, তোমাদের হাতে পায়ে ধরে বলি খবরদার এই গাড়িতে তুমি চড়ো না, তাড়াতাড়ি নেমে আসো। আল কোরআন তুমি হাত ছানি দিয়ে ডাকছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা তাকে হাতে দেওয়া হবে। যখন এই বান্দার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তখন বান্দা আফসোস করে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ভাইরা আমার, আমাদের দুই কাঁধে 2জন ফেরেশতা আছে না নাই? সূরা ইনফিতার পরে দেখেন আল্লাহ তাআলা বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের কাঁধে, একজন ডান কাঁধে এবং বাম কাঁধে সম্মানিত 2জন ফেরেশতা আছে। এই যে আপনি তাফসীর মাহফিলে বসে আছেন, এটা লেখা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? এই যে লেখার কিতাব হচ্ছে, দলিল হবে। কিয়ামতের ময়দান যদি কায়েম হয়ে যাবে, আপনার আবার সবার সামনে এই দলিলটা পেশ করা হবে। আল্লাহ সেদিন বলবেন ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই কোরআন শরীফের সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 14 নম্বর আয়াত। আল্লাহ বলেন বান্দা একরা পড়ো, কিতাবাকা তোমার দলিল, তোমার আমলনামা, তোমার জীবনের সমস্ত কর্মকাণ্ড এই কিতাবের মধ্যে লেখা আছে, পড়ো। আজকে তোমার জীবনের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলেন তো সেদিন কি মিথ্যা কথা বলার সুযোগ হবে? ঘুষ চলবে? কোন তদবির চলবে? কোন নেতার টেলিফোন খাটবে? ভাইরা আমার, বান্দা যদি রিপোর্ট দিকে আশ্চর্য হয়ে যাবেন, বান্দা সেদিন বলবে মালি হাজাল কিতাব, হায় এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরুহা ওয়ালা কাবীরুহা, ছোট গুনাহটাও লেখা হয়েছে, বড় গুনাহটাও বাদ যায়, এটা কেমন আমলনামা। বান্দা মিথ্যা বলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মিথ্যা বলে পার পাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলছেন বান্দা মিথ্যা বলবি না, সেদিন মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে।
বান্দার হাত কথা বলবে। এই হাত দিয়ে কোথায় কি করেছেন? ওই যে 5 বছর পর চান্স পাইছিলেন, একটা ব্যালট আপনার হাতে ছিল, সিল মারছেন, চিন্তা করেন নাই সিলটা কোথায় মারছি, কোন চেন্টুনে দেখ সিল মারছেন। এটা আল্লাহর ক্যামেরায় ভিডিও হবে কি হবে না? এই কোরআন শরীফের ভোটের আয়াত আছে না নাই? সূরা নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি কোন ব্যক্তিকে সুপারিশ করবে, ইয়াশফা মানে সুপারিশ করবে, ভোট দেবে, মতামত দেবে, রায় দেবে, সিল দেবে কোন ভালো মানুষকে, ওই ভালো মানুষ আপনার সিল পেয়ে, রায় পেয়ে, মতামত পেয়ে, ভোট পেয়ে চেয়ারে যখন বসবে, যত ভালো ভালো কাজ করবে সেই ভালো কাজের সওয়াব হবে, সেই সওয়াবের অংশ আপনার আমলনামায় জমা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবার ওই ব্যক্তি যদি খারাপ কাজ করেন, কোন ব্যক্তিকে সিল দিল, রায় দিল, ভোট দিল, মতামত দিল, ওই ব্যক্তি কোনো খারাপ কাজ করে, আল্লাহ তাআলা সে কথাও বলছেন, মাইয়াশফা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতাই ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। বানায় বললাম কোরআন শরীফ 4 নম্বর সূরা নিসা 80 নম্বর। যদি কোনো ব্যক্তি কোনো খারাপ সাইয়াত না, খারাপ লোক, বাজে লোক, অশ্লীল কাজ করে, বেহুদা কাজ করে, চুরি ডাকাতি, এতিমের মাল খাওয়া, অন্যায় কাজগুলো করে, ওই ব্যক্তিকে আপনি সিল দিলেন, রায় দিলেন, মতামত দিলেন, সুপারিশ করলেন, ভোট দিলেন, ওই ব্যক্তি চেয়ারে গিয়ে যত খারাপ কাজ করবে সমস্ত গুনার ভাগ আপনার আমলনামায় যাবে কি যাবে না? বন্ধুরা আমার, কোন ভাবে আপনাদের বুঝাবো? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বান্দাকে যখন জাহান্নামের কাছে হাজির করা হবে, বান্দা সেদিন আফসোস করে বলবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ভাইরা আমার, বান্দাকে যখন জাহান্নামের কাছে নিয়ে আসা হবে, তখন সেই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে তারা পরস্পর আলোচনা করবে এবং আফসোস করে বলবে, হায় আফসোস, কেন আমি দুনিয়ায় বেঁচে থাকতে ভালো ভালো কাজ করিয়ে সওয়াবগুলো পাঠাইলাম না। বন্ধুরা আমার, যেই সমস্ত মানুষের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই সমস্ত মানুষেরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, ভুল যা হবার হয়ে গেছে, একটা বার আমাকে সুযোগ দিয়ে দেখো, আমাকে দুনিয়াতে পাঠায়া দাও, ভালো ভালো কাজ করব, যত সম্পদ আছে সব সম্পদ আল্লাহ তোমার দান করে দিয়ে আসবো। সুযোগ হবে নাকি? আরো চান্স হবে? মৃত্যু জীবনে একবার হয়, দ্বিতীয়বার আর মৃত্যু হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআন শরীফের 30 নম্বর পারা সূরা নাবা 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবাই ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামতু লিহায়াত মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বান্দাকে যখন জাহান্নামের নিকটবর্তী করা হবে, সেদিন বান্দা জাহান্নাম দেখে হাউমাউ করে কাঁদবে এবং বলবে সেদিন কাফেরেরা, হায় আফসোস, আমি যদি মানুষ না হয় আর মাটি হয়ে থাকতাম তাই ভালো হতো। ওই ইয়াকুলুল কাফিরু, আজকে যারা খুব বড় বড় কথা বলে,
আজকে যারা মাথা ঝাঁকনি দিয়া চলে, আজকে যারা ও আলেম ওলামাদেরকে কোনো কেয়ারই করে না, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআনের কথা বিশ্বাসই করে না, বলে যে মৌলবীরা বলে এমনি কয়, বলে কি বলে না? মৌলবীরা এমনি কয়, তাহলে তুমি তোমার বেটাকে মৌলবী বানাও, ঠিক কিনা বলেন? আচ্ছা, আজকে তো সব জায়গায় ভেজাল, চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, সব জায়গাতেই ভেজাল। এখন আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, কোরআন হাদিস শিখেন, আমার ছেলেকে বলেন বাবা পড়ো তো, মৌলবীরা দেখলে কয় এটা ঠিক না বেঠিক, দেখেন না আপনার বেটা কি বলে, করা যায় না? না যায়, তার তো আপনি করবেন না ভাইরা। এজন্য আমি আপনাদের বিনয়ের সাথে নিবেদন করছি, এই কোরআন আপনি মানেন আর না মানেন, এই কোরআন সত্য, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় আপনি একদিন আসছেন, একদিন থাকবেন না, এটাও সত্য, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হচ্ছে? একটা আয়াত বলে শেষ করে দিই। কোরআন শরীফের সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের একদিন মৃত্যু হবে। ওয়া ইনদামা তুওয়াফাউনা উজুরাকুম, মৃত্যুর পরবর্তীতে সবাইকে দুনিয়ার জীবনে কর্মের ফল দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে তার আমলনামা জাহান্নাম থেকে বাঁচায় দিবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে ঢুকায় দিবে, প্রবেশ করায় দিবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজা, সেই তো সফল। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি সফলতার মানদণ্ড হলো এমপি হওয়া, উপজেলা চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, 5 তলা বাড়ি হওয়া, ছেলে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বিত্ত বৈভব হওয়া না। সফলতার মানদণ্ড হলো আপনার বাড়ি হলো না, গাড়ি হলো না, চেয়ার হলো না, পদ পদবি হলো না, আপনি যদি আল্লাহর জান্নাতে যেতে পারেন তাহলে আপনার ঠেকা আছে। কি বলেন? ঠেকা আছে ভাইরা আমার। এই জন্য আমি আপনাদের নিবেদন করি রে ভাই, এই কোরআন আমাদের পড়তে হবে, কোরআন আমাদের বুঝতে হবে, এই কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে। যদি আমরা না চালাই, এই কোরআন কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আপনাদের হাতে পায়ে ধরে বলি, খবরদার দুনিয়ার সামান্য কয়টা টাকার জন্য, এক প্যাকেট বিড়ির জন্য, একটু কোনো পদ পদবীর জন্য ওই সেন্টু নেতাদের পিছনে আরো যাওয়া যাবে? যাদের নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, আছে শুধু মোষ আর এই যে ভুড়ি, কথা বলেন ঠিক কিনা? হায় রে হায়, খবরদার। রাসূল বলেছেন, কোন আলেমান, তোরা আলেম হও, আর মুতাআল্লিমান, আলেম হতে পারো না, আলেমের ছাত্র হও, আর মুস্তামিআন, আলেমরা কি বলে মনোযোগ দিয়ে শোনো, আর মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামসান, খবরদার পঞ্চম ব্যক্তি হয় না। তাহলে আমাদেরকে আলেম হতে যারা পারি নাই, আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আলেমদের কথা শোনার দরকার আছে না নাই? আপনি আলেমদেরকে না ভালোবাসেন, কথা না শোনেন, এই কোরআন শরীফের 29 নম্বর পারা, সূরার নাম সূরা মুলুক, আয়াত নাম্বার 10, সাইর নামক একটা জাহান্নামের দরজা আছে। যারা কোরআনের কথা শোনে না, আলেমদের কথা মানে না, এই সাইর নামক তারা জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আবারও দেখা হবে, আবারও কথা হবে। এই দেখা, এই কথা যদি জীবনের শেষ দেখা, শেষ কথা হয়, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর জান্নাতের সিঁড়িতে যেন আমাদের দেখা হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।